গুড মর্নিং এভরিওয়ান। আর আজকের গল্পটা আমি তোমাদের শোনাবো আউটপুট সাউন্ডে। হ্যাঁ, কারণ ওই মুহূর্তে সাডেনলি কেন জানি আমার কলার মাইকটা কাজ করা বন্ধ করে দেয়। তাই ও সব কিছু ছেড়ে আমি না হয় তোমাদের গল্পটা আউটপুটেই বুঝিয়ে দিই। আসলে আমরা পেলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কিন্তু মাঝে ছিল দুটো স্পট। একটা হলো গিয়ে নামচি এন্ড সেকেন্ড ছিল রাভাংলা। আর এই দুটো জায়গায় অনেকে হয়তো জানে না, আবার অনেকে হয়তো খরচার ভয়ে যেতে চায় না। বাট আমি সবার জন্য সাজেস্ট করব অবভিয়াসলি ঘুরে দেখা দরকার, কারণ দারুণ সুন্দর একটা জায়গা। আর সোজা কথা বলতে গেলে বাংলার একটা প্রবাদ আছে না, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই একসাথে করা উচিত। হ্যাঁ ভাই, ঠিকই। কারণ সিকিম ট্রাভেল করছো আর মাঝে এই দুটো স্পট যেগুলো রাস্তার মাঝেই পড়ে, সেগুলো কেন শুধু শুধু ছেড়ে দেবে? তাই এর পরে যারা যাবে এবং যারা নতুন যাবে সবাই অবশ্যই একবার করে এই জায়গা দুটো ঘুরে আসো। তো এখন আমি পৌঁছে গেছি নামচির স্পটে, যেটা হলো একই জায়গায় চার ধাম। আশা করি অনেকেই বুঝতে পেরেছো বিষয়টা কি। আমাদের হিন্দু ধর্মের যে বড় বড় চারটে ধাম রয়েছে, সেই চারটি ধাম একই জায়গায় অবস্থিত এবং সাথে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে একসাথে, মানে একই জায়গায় অবস্থিত। তাই আমি তোমাদের সেই চার ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ সবকিছু একটার পর একটা ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকো ভিডিওর সামনের দিকে। মাঝে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চারিদিকে বেশ সাজানো গোছানো একটা পরিবেশ, তাই মেমোরেবল ফটোর জন্য পারফেক্ট প্লেস। এবং চাইলে এই বাম দিকে এখানকার লোকাল ট্রেডিশনাল ড্রেস রেন্টেও পাওয়া যায়, সেগুলো রেন্টে নিয়েও বেশ কিছু ছবি মেমোরেবল করা যেতে পারে। হুম, আমি এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে গেছিলাম, আর ওপরে গিয়ে যা দেখলাম সেটা হলো এখন দুপুরের সময়, আর তাই মূল মন্দির এখন বন্ধ, খুলবে আরো কিছুক্ষণ পর। তাই আবার চলে এলাম নিচে, আর সময়টা নষ্ট না করে নিচ থেকে সবাইকে চারটে ধাম ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে যেটা রয়েছে সেটা হলো এই যে দ্বারকা, তারপর রামেশ্বরম, আর পাশে রয়েছে আমাদের সব্বার চেনা পুরী, আর পাশে রয়েছে বদ্রীনাথ। এই চারটে ধাম আমি তোমাদের ঘোরালাম আমার পেছন দিক থেকে। এবার পুরো ভালো করে চারিদিকের পরিবেশ সহ দেখে নাও। বেশ কিছুটা সময় নিচে কাটানোর পর তারপর আবারও ওপরের মন্দিরে চলে এলাম, আর এসে তখন দেখি অলরেডি দরজা খুলে দিয়েছে। আর এই হলো সেই ভেতরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের দর্শন করে আরেকটু ভেতরে যেতেই দেখলাম চারিদিকে কারুকার্য দিয়ে ভরা অসাধারণ এক সুন্দর জায়গা। মূল মন্দিরের বাইরে ওপর থেকে এই যে আমি ছোট ছোট লালচে মেরুন কালারের মন্দিরগুলো দেখাচ্ছি, এগুলোই হলো 12টি জ্যোতির্লিঙ্গের 12টি মন্দির। আর এগুলি রয়েছে মূল মন্দিরের চারিপাশ ঘিরে। তো চলো এগুলো সবকটা একটা একটা করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই।
এই ছিল 12 জ্যোতির্লিঙ্গের 12টি মন্দির এবং 4টি ধাম, যা আমি তোমাদের পার্ট টু পার্ট সবগুলো দেখেছি এবং বোঝার সুবিধার্থে স্ক্রিনে নামগুলোও শেয়ার করেছি। আজকের স্পট 1 ভিডিও এতদূর, এবার দেখে নাও স্পট 2 রাভাংলার ভিডিও কিছু। সো আমি আগের ভিডিওতে বলেছি আজকে সিকিমের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা পেলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে প্রথম পয়েন্টটা তো দেখলাম, এরপরে আমরা একটা সেকেন্ড পয়েন্ট এলাম, লাঞ্চ ফাঞ্চ সব কিছু সেরে একটা সেকেন্ড পয়েন্টে এসছে। সেকেন্ড পয়েন্ট হলো বুদ্ধ পার্ক। আর বুদ্ধ পার্ককে দেখার মতো সেরকম খুব একটা কিছু নেই, তাই গেলাম না আর ভেতরটাতে। জাস্ট বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ঠিক ততটাই দেখালাম। বাকি সব থেকে যেটা ভালো লাগার ব্যাপার, সব থেকে প্রিয় জিনিস যেটা, সেটা হলো গিয়ে এখানকার ওয়েদার, যেটা শুধুমাত্র ফিল করতে হবে। এই ওয়েদারটা ফিল না করলে কিছুই বুঝবেন। আশা করি আমার পেছনটা দেখে অলরেডি তোমরা বুঝতে পারছো কেন আমি ফিল করার কথা বলছি। চলো তবু একবার দেখিয়ে দিই তোমাদের। চারিদিকটার পাহাড়ের অবস্থা দেখো, শুধু কুয়াশায় ভরা, মানে জাস্ট একটুখানি দূরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যখন একটু আগে রাস্তাতে ছিলাম না, তখন তো আরোই ভয়ঙ্কর কুয়াশা ছিল, ভয়ঙ্কর, যেখানে এইখান থেকে হয়তো 20 হাত দূরে দেখা যাবে না, এরকম একটা ভয়ঙ্কর কুয়াশা ছিল। এখন এই জায়গায় তো অনেকটা ফ্রেশ, তবুও দূরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি ভয়ঙ্কর পরিমাণের কুয়াশা। তো ঠান্ডা হাওয়ার সাথে যে ফিলটা নিতে হবে এখানে দাঁড়িয়ে, সেটা কোটি টাকার ভিউ সাথে লাখো 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 জায়গায় গেলে না এরকম ফিল পাওয়া যায় না। ভিডিওর ডান সাইডে কোণের দিকে বুদ্ধ পার্কে বুদ্ধের শয়নকৃত মূর্তি কতটা দেখা গেছে তা আমার ঠিক জানা নেই, তাই তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আবারও একবার চেষ্টা করলাম। আর এখানেই শেষ করব আজকের ভিডিও। দেখা হবে আবার নেক্সট ডে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে।